ছোট বাচ্চারা গ্রামার পারে না, কিছু পারে না, ইংলিশ বলে কেমনে? বাচ্চারা শিখে অডিও ভিজুয়াল লার্নিং বলে এটাকে। অডিও ভিজুয়াল লার্নিং মানে কি? অডিও ভিজুয়াল মানে শুনতেছি অডিও, দেখতেছি, কার্টুন দেখে, শুনে, অবজেক্টকে অ্যাসাইন করতেছে শোনার মাধ্যমে, যার জন্য ওরা ইংলিশে পটর পটর করা শুরু করছে, রাইট? কিভাবে জিনিসটা হয় তোমাদের আমি একটা নর্মাল জিনিস দেখাই। আমি যদি তোমাকে দেখাই, দেখো এই যে এটার ইংলিশটা কি বলতো? হাত কি করতেছি? এটা মুভ, ওয়েভ। ওকে ঠিক আছে, ভালো কথা, ওয়েভ করতেছি, মুভ করতেছি। এই শব্দটা মুভ যে করলা না, তুমি যে বললা না, এখন আরেকজন ছোট বাচ্চা সে দেখলো কি, শুনতেছে মুভ কানে আর দেখতেছে এরকম একটা হাতে দিয়ে, ও দ্য হ্যান্ড ইজ মুভিং। মুভিং মানে কিছু একটা নড়া, অ্যাসাইন করতেছে। আর তুমি যদি এটাই পড়ো, মুভ মানে নড়া, মুভ মানে নড়া, মুভ মানে নড়া, না না মুভ মানে নড়া, মুভ মানে নড়া, নড়া ইংলিশ মুভ, মরা নড়া ইংলিশ মুভ, তাহলে ইংলিশে কি বলে? এই হলো আর একটা শিক্ষা। বুঝতে পারলাম জিনিসটা? অডিও ভিজুয়াল, অডিও ভিজুয়াল এইটা বেশি মনে থাকে মানুষের ভোকাবুলারি শেখার জন্য। সো গল্পের বই যখন আমরা পড়বো, যে ভোকাবুলারিটা পারবো না, দুইটা লাইন তো আমরা বুঝতে পারতেছি ব্যাপারটা কি। যখন আমরা গল্পের বই পড়ি, এটা পড়ানোর আরো একটা কারণ, অনেকগুলো কারণ আছে। ভিজুয়ালাইজেশন তৈরি হয়, সিনোনিম ঠিক করতে পারবে না যত ভিজুয়ালাইজেশন হয়। তুমি পড়তেছো, মাউন্টেন লেখা দেখছো, পাহাড় মাথায় আসলো, বেসে যাচ্ছ, দেখলে হিল লেখা, পাহাড়ি মাথায় আসবে। ভিজুয়ালাইজেশন সিনোনিমকে ট্রিক করতে দিবে না, সিনোনিমকে, প্যারাফ্রেজকে ট্রিক করতে দিবে না। এই ভিজুয়ালাইজেশন ডেভেলপ করার আর একটা কোথাও কারণ হচ্ছে বই পড়ানো। সো এই যে বই পড়ে যে তোমরা ভোকাবুলারি গুলো জানতে পারছো না, এইটা এই যে মুভিং টুভিং এর না, এটা তোমাদের মাথার মধ্যে বেশি গেঁথে যাবে, রেদার দ্যান আলাদা করে বই কিনে মুভ মানে নড়া, এই মানে এটা, এটা মানে এটা, এটার থেকে। সো এই জন্যই গল্পের বই আরো একটা কারণ হচ্ছে ভোকাবুলারি তোমার আত্মস্থ হবে। সো 2 আওয়ার্স গল্পের বই পড়বা।